নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের কাছে কি একটি শ্রম কার্ড রয়েছে? যদি শ্রম কার্ডটি থেকে থাকে তাহলে বন্ধুরা আপনাদের আমি একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে যে আপনারা কি এতদিন থেকে বা আজ পর্যন্ত শ্রম কার্ড থেকে কোনো টাকা পেয়েছেন? পাননি তো? তার কারণ বন্ধুরা, আপনারা জানেনই না যে শ্রম কার্ড থেকে কীভাবে টাকা তুলতে হয়। আর এরকম অনেক মানুষও আছে যারা জানেন যে শ্রম কার্ড থেকে কীভাবে টাকা পাওয়া যায়, তারা কিন্তু ইতিমধ্যেই শ্রম কার্ড থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে নেওয়া শুরু করেছেন। আর এরই সাথে বন্ধুরা আপনাদের এও বলতে চাই যে আপনাদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা ভাবছে যে শ্রম কার্ড বানালেই হয়তো শ্রম কার্ড থেকে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা এমনটা ভাবছেন, আমি আপনাদের বলছি যে আপনারা একেবারেই ভুল ধারণা করছেন। তার কারণ শ্রম কার্ড বানালেই কখনোই আপনাকে টাকা দেওয়া হবে না। হ্যাঁ বন্ধুরা, শ্রম কার্ড থেকে টাকা পাওয়ার জন্য আপনাদের আলাদাভাবে একটা আবেদন করতে হবে। আর সেই আবেদন করলেই আপনারা পেয়ে যাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি যে আপনারা শ্রম কার্ডে প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন এবং কোথায় গিয়ে আবেদন করবেন, এবং আপনারা আবেদন করে টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি বয়স, আপনার বয়স কত থাকতে হবে, আপনাদের আধার কার্ড লাগবে না ভোটার কার্ড লাগবে, এই সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি। যে তো বন্ধুরা, শ্রম কার্ড থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদের কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে তা জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে। তো বন্ধুরা, আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে, আপনার মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে। এরই সাথে ইপিএফও, এনপিএস বা ইএসআইসির সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। আর আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন না। তো আসুন এবার আমরা জেনে নিচ্ছি যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আধার কার্ড লাগবে, মোবাইল নাম্বার আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার লাগবে। তো বন্ধুরা, আমরা কি কি জানলাম যে আবেদন করতে আপনাদের কী কী শর্ত পালন করতে হবে আর আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে। তো আসুন এবার আমরা দেরি না করে দেখে নিচ্ছি যে আবেদন করতে গেলে আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে শ্রম কার্ড নিয়ে ইতিমধ্যেই নতুন একটি আপডেট এসেছে, যেখানে বলা হয়েছে যে শ্রম কার্ড থাকলে সকলকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এই ৩,০০০ টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এবার জানলেন যে অনলাইন মাধ্যমেও শ্রম কার্ডে টাকার জন্য আবেদন করা যায়, আবার সিএসসি সেন্টার গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে অনলাইন মাধ্যমে কীভাবে আবেদন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক করবেন আর অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তাহলেই আমি অনলাইন মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় সেটা নিয়েও একটি ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো।